এবার বুঝতে পারছো তো আমি একদম ঠিক কাজ করেছি বাবা। এই বিয়েটা ভেঙে আমি একদম ঠিক কাজ করেছি। তার মানে আপনি স্বীকার করছেন যে আপনার দোষ? দেখুন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে ভাঙাটা কত বড় অন্যায়, অপরাধ, সেটা আপনি জানেন? দেখুন অফিসার, রোদ্দুর আজ অব্দি গুঞ্জাকে বা গুঞ্জার বাবা মায়ের কাছে কখনো বিয়ে করার প্রতিশ্রুতি কিন্তু দেয়নি। তাছাড়া আজকের আগে তো রোদ্দুর জানতোই না যে ওর সঙ্গে গুঞ্জার বিয়ে হচ্ছে। এসব কথা হয়ে গেছে, নতুন করে বলে কোনো লাভ নেই। বিয়ে যেই ঠিক করুক না কেন, তুমি জানিস তুমি বিয়ে করতে পারবে না। তাতে আমার মেয়ের অসম্মান হয়েছে। আমি আমার মেয়ের এই অসম্মান কিছুতেই মেনে নিতে পারছি না অফিসার। এটা ছোটখাটো অপরাধ নয়। আমি জানি আমার মেয়ে মুখে না বললেও ও ভেতরে ভেতরে কতটা ভেঙে পড়েছে। এই ছেলেটার এই কাজের জন্য যদি আমার মেয়ে কিছু করে ফেলে, তার দায় কে নেবে? কেন এসব বাজে বাজে কথা বলছো? যা সত্যি তাই বলছি। অফিসার, আপনি বলুন তো, এই সমাজে বিয়েটা কি ছেলে খেলা? যখন খুশি কেউ বললো বিয়ে করব, আর অমনি বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল। এমনকি শুধু আমার বাড়িতে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে তাই নয়, আমি জানি রোদ্দুরের বাড়িতেও শুরু হয়ে গেছে। আর এখন রোদ্দুর মত বদলেই বলছে আমি বিয়ে করতে পারবো না। এটা কি আইনসম্মত? আমার মেয়ে ওকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। আমার মেয়ে এই দুঃখে যদি সুইসাইড করে, তখন আমি কি করব? আমি চাই হয় এই ছেলেটা আমার মেয়েকে বিয়ে করুক, নাহলে আপনার ওকে অ্যারেস্ট করে নিন। কি করবেন ডক্টর দাশগুপ্ত? সরি অফিসার, আমি বিয়ে আমি করবো না। অফিসার, আমি একজন উকিল, আইনটা না আমিও খুব ভালো করে জানি। রোদ্দুর কিন্তু অপরাধী নয়। ও যেখানে বিয়ের কোনো প্রতিশ্রুতিই দেয়নি, সেখানে প্রতিশ্রুতি ভঙ্গের কথা আসছে কোথা থেকে? আপনি তো এখানে ওকালতি শুরু করে দিলেন। লাভ নেই, যা বলার কোর্টে গিয়ে বলবেন। আর হ্যাঁ, ওখানেই প্রমাণ করবেন রোদ্দুর প্রতিশ্রুতি দেয়নি। আর দেখি আমি কি করতে পারি। আমিও বড় উকিল লাগাবো। ব্যাপারটা অত সোজা না। আজ তো অ্যারেস্ট হবে, কেউ বাঁচাতে পারবে না। দাদা, এভাবে তো কোনো সমস্যার সমাধান হবে না, তাই না? আন্টি, কাদের সমস্যার কথা বলছে? আমাদের নাকি আপনাদের নিজেদের? আশ্চর্য, এটা তো আপনি আপনার জেদটা বজায় রাখছেন। ধরে নিন তাই। আন্টি, আন্টি প্লিজ, আন্টি আমি কিন্তু জানি যে রোদ্দুরের এই ডিসিশনের পেছনে তোমার যথেষ্ট মদত আছে। আমার মদত নেই গুঞ্জা, তবে হ্যাঁ আমার আপত্তি ছিল। শুনুন শুনুন অফিসার, ওনার আপত্তি ছিল, ছেলের মায়ের আপত্তি ছিল। আপত্তি থাকা সত্ত্বেও ছেলের বাবা, কাকা, কাকিমা বিয়ে সম্বন্ধ করে এসেছিলেন। আমি তো সঙ্গে গেছিলাম। আসল প্রস্তাব তো দাদা ভাই দিয়েছেন। প্রস্তাব দাদা দিয়েছিল, কিন্তু দাদার মাথায় সেই প্রস্তাবটা ঢুকিয়েছিল কে মেজো? ও, তুমি আবার আমাকে ফাঁসাতে চাইছো দিদি ভাই? না, তুই এবারই বল, আমি এবারই কাউকে ফাঁসাতে চাইছি না। কিন্তু যেভাবে সাত তাড়াতাড়ি তুই নিজের ঘাট থেকে দোষটা ঝেড়ে ফেলতে চাইছিস না, বলতে বাধ্য হলাম রে। থামো সবাই, থামো। দাদা, দাদা, আপনি আপনি যা শুনলেন সব সত্যি। যা, চলে যা এখান থেকে। যা 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 বলছি, চলে যা। ময়না, দাদা কি বললো শুনলি? তুই এখান থেকে যা। ছোট বাবু, আমার শুধু কয়টা কথা আছে, আমি এগুলা কই একটু। মনে আমরা এখন খুব ঝামেলার মধ্যে আছি রে।
তুই প্লিজ ঝামেলা বাড়াস না। বাবু আমি ঝামেলা বাড়াইতে আসি না। তাহলে কেন এসছিস বল? হ্যাঁ, নিজের ইচ্ছে হলো বলে? এই বাড়িটাকে তুই কি পেয়েছিস? হোটেল? যখন ইচ্ছে আসবি, যখন ইচ্ছে চলে যাবি। নিজের ইচ্ছে হলো বলে এসছিস না? এই শোন, তোর এখানে কোনো প্রয়োজন নেই, তুই প্লিজ যা, চলে যা প্লিজ। বাবা, তুমি ওর সঙ্গে এইভাবে কেন কথা বলছো? কি হয়েছে তোমার? বাবা, আর যাই হয়ে থাক না কেন, এখানে তো ওর কোনো দোষ নেই, ওর তো কোনো হাত নেই। তাহলে তুমি ওর সঙ্গে এইভাবে কেন কথা বলছো? বাবা, তুমি তো থামো না, শান্ত হও প্লিজ। নেই? কি বলছিস তুই? হ্যাঁ, যা কিছু হচ্ছে সব তো ওর জন্য, ওই তো দায়ী। ও যদি তোর কানে ফুসমন্ত না দিত রোদ্দুর, আজকে তুই বিয়ে ভাঙতিস বল? আজ বাড়িতে পুলিশ আসতো। বিজয় কামান, তুমি ভুল করছো। ওই বিয়েটা না ভাঙলেও বিয়েটা এমনিতেই ভাঙতো। সেটা তো আর ও জানতো না, জানতে না বোধহয়, তাই না? আর সেই জন্যই তো তোর কানে আজকে ফুসমন্তটা ঢেলেছে। কারণ